والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا
हकीकत खुल जाएगी बवक्त इम्तिहां तेरे, हकीकत खुल जाएगी बवक्त इम्तिहां तेरे, के सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मुहम्मद ने आकर कुफर को मिटाया, मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। সব সমস্যার সমাধান এই জন্য শুধু কোরআন হাদিস না, এই জন্য 4টা জিনিস দিছে ওলামায়ে কেরাম। কয়টা? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। অনেক সমস্যার সমাধান ডাইরেক্ট কোরআন থেকে পাওয়া যাবে না, হাদিস ধরতে হবে। অনেক ক্ষেত্রে হাদিসের সমাধান দ্বিমুখী হওয়ার কারণে ইজমা লাগবে, সাহাবায়ে কেরামদের ঐক্যমত। আবার সাহাবায়ে কেরামদের ঐক্যমতের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে দ্বিমুখী কথা সমাধানের জন্য সর্বশেষ যেই দলিল এটা হলো মুজতাহিদ ইমামগণের কেয়াস, আপনার কেয়াস না। কেয়াস মানে অনুমান করা, কোরআন হাদিস রিসার্চ করে করে একটা বিষয়ের উপরে সমাধান বের করা, কোরআন হাদিসের আলোকে মন গড়া না। এবং সেই অধিকার কার? মুজতাহিদ ইমাম। যেমন ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল রহমতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম। এদের ফাতোয়ার আলোকে পুরা বিশ্ব চলে, বর্তমান বিশ্ব এদের ফাতোয়ার উপরে চলে। আল্লাহ। তো তসবিহ হাতে নিয়া কতবার? কোন সময়? কোন সময়? হয়তো বা ফজরের পর, না হয় কোন সময়? ঘুমের আগে। নাপাক না অজু সহ? অজু সহ বসে ধ্যানের সাথে কি ধ্যান? যে আমি দরুদ পড়তেছি, আমার দরুদের সওয়াব বা খবর ফিরিস্তারা রসুলের রওজা মুবারকে পৌঁছাইয়া দিতেছেন। রসুল কই? আমার কথার উত্তর দিতে হবে। এই মোংলায় আসছি তৃতীয়বার, আরো 2বার আসছিলাম। খুব খেয়াল করবেন, উঠা বসা করলে আস্তে মোনাজাত দিয়ে চলে যাব, যেহেতু কালকে জুমার প্যারা আছে মাথায়। অতএব আপনাদের ধৈর্যের উপরে আমি কথা বলবো, কথা বুঝতে হবে। চিল্লাচিল্লির কিছু না, আগে বুঝেন। বয়ান তো আপনারা সব জানেন, জানেন না? মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, বেপর্দায় চলা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, আলেমদের সাথে বেয়াদবি হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, মানুষ হত্যা হারাম, মানুষের ক্ষতি করা হারাম, জুলুম করা হারাম। এগুলি জানেন না? কেন বলেন আমরা না জেনে গুনাহ করি? সবই তো জানেন। গালি দেওয়া জানেন না? তো কেন বলেন না জেনে দিয়েছি?
5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, রমজানে রোজা রাখা ফরজ, বছরে একবার ধনীরা জাকাত দিবে ফরজ, জীবনে একবার হজ করবে ধনী ফরজ, মা বাবার খেদমত করা ফরজ। এগুলি কি জানেন না? সবই জানেন, এখন শুধু আমলের পরিবেশ তৈরি করতে হবে। কি আমল? আমল জানা আছে কিন্তু আমলের দুর্বলতা। তো বুঝার চেষ্টা করবেন। কি বলতেছিলাম? দুরূদ শরীফ কোন সময় পড়বেন? 2 বার না, কয়বার? হয়তো ফজরের পর, না হয় ঘুমের আগে। ধ্যান কি? রসুল বলছিলাম কোথায়? মদিনায়। মরানা জিন্দা? কে আসতে বলেন কেন? বেজাল আছে? সমস্ত নবীরা জিন্দা। সুবহানাল্লাহ আসতে বললেন কেন? সমস্ত নবীরা আসমানে না কবরে? রওজা মোবারকে সব নবীরা জিন্দা। কেমন জিন্দা? নবী বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত আম্বিয়া কেরাম জিন্দা, তারা কবরে নামাজের হালাতে আছেন। কোরআন শরীফে আর এক আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ এদেরকে রিজিক দেন কবরের ভেতরে। কি দেয়? রুটি না ভাত? এই রকম প্রশ্ন করনেওয়ালা বেয়াদবও এই জমিনে আছে। কেন তারা প্রশ্ন করে? তারা বলে নবীরা কবরে জিন্দা না মরা? হ্যাঁ, দো একটা রুমে দেড় করে চেয়ারটারও করে, ওটা না ওটা না, একটা বুনো ওটা আরে তো প্রিয়ার করেন না জায়গা ভাই, উত্তু সামনে এলো, সামনে এলো। এইটা নামাও বইরিস। এত পাগল! খবরের মতো ধরতে তো বাবা। আর তুই ধর, এটা তুই তো পারো না না, এমনি হ্যাঁ টানস কা যার ভাই ভালো বাবা। বলে নামা আরো আরো। আরে না আরে না আরে না, বাস কষ্ট জিকির লাউডে আপনি দিছেন না মা। বাস বাস বাস। মা বেড়ে দেবনি তো দিলে মৃত্যু হয়, তাতে লালু সে তো রাত। হ্যাঁ এসে যান 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 যান। কি কথা বলতেছিলাম? সমস্ত নবীরা আম্বিয়া কেরাম কবরে কি জিন্দা, এতে কোনো সন্দেহ? আল্লাহ কোরআনে বলেন, ওয়াহুম ইউরজাকুন, এদেরকে কবরে কি দেওয়া হয়? একদল বলে কি দেয়? রুটি না ভাত? এরপরে যদি রুটি দেয় ভাত দেয়, খায় কেমনে? পানি কই, প্লেট কই, গ্লাস কই? বুঝেননি? এই কবরে মরা এরা বলে। এক কথায় ধর্ম নিয়ে ফেতনা কি নিয়া? ইসলাম ধর্মের প্রত্যেকটা বিষয় নিয়ে ফেতনা। বাংলাদেশে এত বেশি, পৃথিবীর আর কোথাও এত ফেতনা নেই। দেখেন সৌদি আরবের ভেতরে হাজি সাহেব যায়, সারা দুনিয়ার মানুষ যায়, বিভিন্ন লাইনের মানুষ, কিন্তু কেউ নামাজে হাত বুকে বাঁধে, কেউ নাভির নিচে, কেউ সাইরে দিয়েও ঘাড়ায় থাকে। কোনো ঝগড়া আছে? সোনার বাংলায় কার বদনজর লাগছে এত ঝগড়া? যে কোনো বিষয় হাঁটবেন সেদিকেই ঝামেলা, জানাজা পড়াবেন সেখানেও ইখতিলাফ, মতনৈক্য, সন্দেহ। জানাজা পড়াবে মানুষ, কবরের চিন্তায় নামাজে দাঁড়াবে, হ্যাঁ দাঁড়াইও টেনশন। পিছনে একদলে কয় আলহামদু পড়া লাগবে, কেউ কয় লাগবে না, সন্দেহ একটা ঢুকাই দিছে। এখন ওই সন্দেহের চিন্তা করবে না নামাজ পড়বে?
প্রত্যেকটা ক্ষেত্রে সন্দেহ বেঈমানদের একটা চক্রান্ত। মুসলমানদেরকে ওরা বিভিন্নভাবে দমিয়ে রাখার ষড়যন্ত্র করে। তো ইবাদত করবে, নামাজ বাদ দাও পারবে না বলতে, রোজা বাদ দাও পারবে না, কিন্তু এমনভাবে কিছু চক্রান্ত করছে যে এরা নামাজ পড়ুক কিন্তু সন্দেহ ঢুকায় দাও, এরা রোজা রাখুক সন্দেহ ঢুকায় দাও। তো সন্দেহের সাথে ইবাদত করলে এটা একুরেট হবে না। সমস্ত নবীরা জিন্দা এবং কিয়ামত পর্যন্ত নামাজের হালাতে কবরের মধ্যে বা রওজার মধ্যে আল্লাহ পাকের মারেফতের মজা নিতে থাকবেন। এ কথা যারা মানবে না তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে না। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা না, এরা মুসলমান, এরা মুমিন, কিন্তু এরা ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। টোটাল কয় দল হবে? ৭৩। এক দল জান্নাতি, বাকি ৭২ দল জাহান্নামী। এই ৭২ দল জাহান্নামীদের মধ্যে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, ইহুদি নাই, খ্রিস্টান নাই, সব মুসলমান। সব কি মুসলমান। এক দল জান্নাতে যাবে, সেই দলটার পরিচয় কি? পরিচয় দুইটা, মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী যদি বলতেন যে ৭৩ দলের মধ্যে এক দল জান্নাতে যাবে, তাদের পরিচয় আমি মুহাম্মদকে যারা মানবে তারা, নবী এতটুকু বললেও হতো, কিন্তু নবী এতটুকু বলেন নাই। নবী কি বলছেন? দুইটা আদর্শ নিয়ে যারা চলবে, আমি মুহাম্মদকেও মানবে, আমার হাতে গড়া সাহাবায়ে কেরামদের অনুসরণও যারা করবে এরা জান্নাতি। অতএব দুনিয়াতে যারা বলবে আমরা নবী মানি, সাহাবাদেরকে মানি না, এরা মুসলমান ঠিক, মুমিন ঠিক, আহলে সুন্নাত ওয়াল জামাত না। তাহলে তারা কোন দলের মধ্যে? এক দল না ৭২? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন বলবেন সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কে বলে? কে বলে আমার নাম বলার দরকার নাই। বাংলাদেশের মধ্যে এমনও টুপিওয়ালা আছেন যে বলে রসুলের সাহাবী ওমরে ফারুক ভণ্ড। নাউজুবিল্লাহর আওয়াজে বোঝা গেল ওই লাইনের কিছু আল্লাহর আশেকরাও এখানে আছে। ওমরে ফারুক ভণ্ড? আমার সামনে বলো দেখি সাহস আসেনি। ওমরে ফারুক রে যে ভণ্ড বলবে, আর 14 গোষ্ঠী ভণ্ড। আল্লাহ হেদায়াত দান করুন। আর একটা মাসআলা বলে যাই, অনেক শিক্ষিত মানুষ বেয়াদবি ক্ষমা চাই, খুব খেয়াল করবেন। আপনার স্বার্থ, দিনের স্বার্থে বলছি, আমার কোনো ব্যক্তিক স্বার্থ নাই, আর আমার কোনো ব্যক্তিগত কোনো দলও নাই, অতএব টেনশনের কিছু নাই। যা বলবো মদিনার মোহব্বত নিয়ে বলবো, আখেরাতের দিকে তাকায়া। খুব খেয়াল করবেন। গীবত করা হালাল না হারাম? সবাই জানেন, শুধু আমরা হুজুরেরা জানি না। কি গীবত করা হারাম এটা আপনারা জানেন তো? কারা জানে না? আমরা হুজুরেরা একটু কম জানি। হ্যাঁ, কি মনে হয় কম জানি না বেশি? আমরা যতটুকু জানি এই পরিমাণ জানেন। আপনারা জানেন গীবত করা হারাম, আর আমরা হুজুরেরা জানি গীবত করা হারামের পাশে আছে কিছু কিছু কারণে, 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এটা তো আর আপনারা জানেন। এই না যাই না পাকনামি করেন, চালাকি করেন। এই হুজুরে আইছে বয়ান করতে, বয়ান উঠেই গীবত শুরু করলো। আপনি গীবতের সংজ্ঞা জানেন, ডেফিনেশন জানেন? গীবত কি? গীবত করা হারাম, মারাত্মক গুনাহ, জেনার থেকেও বেশি। 4 কারণে গীবত করা ওয়াজিব।
গীবত করতে হবে, না করলে গুনাহ হবে। কয় কারণে? এখন কিছু পণ্ডিতরা আবার মনে মনে কইবে দলিল কি? দলিল কয়টা কইছি? কোরআন, হাদিস, ইজমা। আচ্ছা, কোরআন থেকেই নাও। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ। আসেনি? খালি একটু ধরায় দিলাম, এবার নিজে নিজে এটা একটু দেখে নিয়েন। এই সূরাটার ব্যাখ্যা দেখলেই পাইবেন গীবত করা হারাম হারাম হারাম। কয় কারণে ওয়াজিব? 4 কারণে। এর মধ্যে একটা কারণ আমি বলে দিই। ইসলাম নিয়া, কোরআন নিয়া, আল্লাহ নিয়া, রসুল নিয়া যদি কেউ উল্টা পাল্টা মানুষকে ধোঁকা দেয়, বিভ্রান্ত করে, কেউ যদি মানুষকে ধোঁকা দেয়, বিভ্রান্ত করে, কি নিয়া? কোরআন নিয়া, আল্লাহ নিয়া, রসুল নিয়া, তখন উলামায়ে আহলে হক, ওলামা 2 দল। কয় দল? এমনি বাংলাদেশের রাজনীতিতে বহু ওলামা। আওয়ামী লীগে আছে ওলামা লীগ, বিএমপিতে আছে ওলামা, এরপরে আরো কত পার্টি আছে না, ওই ওলামা না। রসুলের দৃষ্টিতে ওলামা কয় দল? কথা কয় না। দলিল قال رسول الله صلى الله عليه وآله وسلم إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء أو كما قال النبي عليه الصلاة والسلام। রহমতের নবী বলেন, জমিনের মধ্যে সব থেকে ভালো, এর উপরে আর ভালো নাই, তা হবে একদল উলামা। আবার এই জমিনের মধ্যে একদল খারাপ মানুষ থাকবে, এদের থেকে আর নিচে কোনো খারাপ হবে না, তারাও হবে উলামা। সবার থেকে বড় দামি সারা দুনিয়ার ভেতরে উলামা। এটা বুঝে আসছে, এটা মেনে নিতে পারলাম, কিন্তু সবার থেকে খারাপ তো গাঞ্জাখোর হবে, মদখোর হবে, বেশ্যা হবে। কিন্তু নবী সব বাদ দিয়া কেন বললেন সব থেকে খারাপ হবে জমিনে একদল উলামা? নবী কথা বললেন কেন? 1 মিনিটে তার জবাব। এই স্টেজে দাঁড়াইয়া প্যান্ট শার্ট টাই লাগাইয়া 15 জন মানুষ যদি মাথায় কোরআন নিয়া কসম খায় বলে কালকে বৃষ্টি হবে, কালকে গজব আসতেছে মংলার ভেতরে, কথার কথা, প্রত্যেকটা মানুষ বলবে ও কসম 13 বার যদি ও খায়, কোরআন শরীফ মাথায় যদি 10টাও নেয়, ওদের কথা মানতে পারি না, বিশ্বাস করি না। বুঝেননি? 13 জন লাগবে না, কোরআন লাগবে না, কসম লাগবে না। আমার মতো এক টুপিওয়ালা যদি খালি এখানে দাঁড়ায় বলে অমুক দিন এই বিপদ আসতেছে, আমি স্বপ্ন দেখছি, সব মানুষ একজনে বলবে মানি না, 13 জনে বলবে হুজুরে যেহেতু কইছে হইতেও পারে। লক্ষ লক্ষ বেনামাজি, সুদখোর, ঘুষখোর ইসলামের যতটুকু ক্ষতি করতে না পারে, একজন টুপিওয়ালা তার থেকে বেশি করতে পারে। এই জন্য টুপিওয়ালা সব থেকে খারাপ। ভালোর ভালো টুপিওয়ালা আলেম, খারাপের থেকেও চূড়ান্ত খারাপ আলেম। এই জন্য বুঝার চেষ্টা করি, উলামায়ে আহলে হক এদের উপরে দায়িত্ব। ইসলাম নিয়ে যারা উল্টা পাল্টা জনগণের ভেজালে ফালাবে, আহলে হক ওলামার দায়িত্ব তাদের নাম ঠিকানা শুদ্ধা মানুষের সামনে পেশ করিয়া সতর্ক করা, অমুক আলেম ভণ্ড, অমুক পীর ভণ্ড, ওখানে যাবেন না। এটা গীবত হলেও সওয়াব, এটা গীবত হলেও
আচ্ছা বলেন, বর্তমানে ইসলামের দুশ্মন আসেনি? রসুলের যুগে একটু কম ছিল, হ্যাঁ? সাহাবায়ে কেরামের যুগে ছিল, সত্য কথা স্বীকার করেন, ছিল। দুর্বল না কঠিন? নবীজি শত্রুদের মোকাবেলা করছেন, বলেন? সাহাবায়ে কেরাম করছেন। ওই বেঈমান রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মনদের ব্যাপারে রসুল সবাইকে সজাগ করছেন, হ্যাঁ? তাহলে এটা কি বলবেন, রসুলের মধ্যে হিংসা ছিল? হ্যাঁ, একজনের বিরুদ্ধে বলার নাম হিংসা? হ্যাঁ, আন্দাজি ডিল মারেন যে ওনার মধ্যে বড় হিংসা। ইসলামের 12টা বাজায় দিবে আর তাদের বিরুদ্ধে কথা বললে মনে করেন হিংসা না? এই নি ঈমান আর মুসলমানি। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা নয়, এটা ঈমান। বাতিলের বিরুদ্ধে জনগণের সামনে কথা বলা এটা ঈমান। কিসের হিংসা? কে তোমাকে শিক্ষা দিয়েছে হিংসা? লোকমা দিও, বেদবি করো না। কি দিবে? লোকমা। ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, ভুল হইতে পারেনি, ভুল হইলে কি করবেন? লোকমা দিবেন, কিন্তু বেদবি করা যাবে? লোকমার সিস্টেম আসেনি? কি ইমামের কলারটা ধরে একটা টান মারবেন পিছনে যে আপনি অযোগ্য? এটা লোকমা না বেয়াদবি? খুব কঠিন কথা, কিন্তু লোকমা দিবেন, বেয়াদবি করা যাবে না। খবরদার। ইমাম সাহেব মাগরিবের নামাজে দাঁড়াইছে, কানের মধ্যে বক্স লাগাইয়া মাইকে তালাওয়াত করতেছে, তো মসজিদের পার্শ্বে চায়ের দোকান আছে না নাই? ওখানে বহু বেনামাজি বয়ে বয়ে চা টানে, ডান হাতে বিড়ি টানে। ওখানে নামাজ লাগে না, নামাজ না পড়লেও এদের দিল পরিষ্কার। তো ইমাম সাহেব যখন আলহামদু শুরু করছে, আলহামদুর মধ্যেই ভুল শুরু হয়ে গেছে। এটা হতেই পারে, ভুল হতে পারে না? ভুল করিয়েই ফেলছে। সাউন্ড বক্সের আওয়াজ চায়ের দোকানওয়ালারাও কি শুনেই একটা কান সজাগ করছে। ইমাম সাহেব কি বললো, আয়াত তো একটা ফালাই গেছে। হায় হায়, তো কি করার? লোকমা দে। তো একটা চায়ের কাপ ফালায় জানালা দিয়া তাকায়া লোকমা দিতে গেছে ইমাম সাহেব। কামটা কিন্তু ঠিক হয় নাই। কি দিছে? এটা লোকমা না বেয়াদবি? হ্যাঁ, লোকমা দিবেন, বেদবি করবেন না, সাবধান। বহু বেদব কিন্তু এখন বাড়িঘর ছাড়া। যারা এখনো বেদবি করার স্বপ্ন দেখো, গাট্টি রেডি রাখ, তোরও পালাইতে হইব। আলেমদের সাথে বেয়াদবি করবি, ওগো নাম লিস্টি আমগো কাছে পাঠিয়ে দিবেন। এই জালেমের বিরুদ্ধে নতুন করে আবার এই দেশে আন্দোলন হবে। সমস্যা তো ঘটাইছেন আপনারা। শিয়ালের হাতে দিছেন মুরগি আমানত। কার কাছে? কইছেন 3 দিন আমানত। শিয়াল পণ্ডিত কয় মা ফসাই দোয়াও চাই। এটা আমার ফেডে গিয়া কিমা হয়ে গেছে। এটার ফেরত দেওয়া, শিয়ালের হাতে মুরগি দেওয়া, আমানত দেওয়া, এটা যেমন বোকামি, ঠিক মাদ্রাসা, মসজিদ আর ধর্মের চাবি সুদখোর, ঘুষখোর, বেনামাজির হাতে দেওয়াও তেমন বোকামি। সুদখোর, ঘুষখোর, বেনামাজির হাতে মাদ্রাসা, মসজিদ আর ধর্মের চাবি দিছে কে? জিবরাইল। ফেরেশতারা। কারা দিছে? হ্যাঁ, আমরা কইতে কষ্ট লাগে না? ভোটের আগের রাত্রে টাকা খাইছেন, সে তখন কষ্ট লাগে নাই? হ্যাঁ, ভোটের আগের রাত্রে যারা টাকা খাইছো, তোমরা বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইও। খাইয়া মংলা বাজারে যাইয়া হালাল সাবান দিয়া কুলি কইরো, গন্ধ থাকবে না। আর যারা টাকা খাইছো, জাহান্নামের আগুন ছাড়াই গন্ধ যাবে না। এই নি মুসলমানি, এই সততা। এই জাতিরই আল্লাহ ফিডাইবে না কি করবে? এই যে এখানে এত মানুষ, অনেক আশেক বসা আছে এখানে, ফজর পড়ে নাই, আজকে জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই।
এরপরও এক ইমান ঠিক, এই মুসলমান। আল্লাহ হেদায়াত দান করুন। আমার এমনি কণ্ঠ ঠান্ডা লাগছে, এদিকে গলা বসা, ঘাম, কঠিন গরম, এর মধ্যে সাউন্ড যদি হয় এরম, কি করি আর, তকদির। আল্লাহ সবাইকে মাফ করে দেন। আপনারা রাগ করতেছেন? বয়ান যে করে বক্তারা, কিছু কিছু কথা ছোট ছোট মনে রাখেন। বক্তারা যে ওয়াজ করে, আল্লাহর কসম করে বলছি, মনে রাখবেন কথা, বক্তার এলেম আমলের দ্বারা ওয়াজ হয় না। ওয়াজ হয়, বয়ান হয়। বয়ানের মতো বয়ান হতে হলে দুই জিনিস লাগে, আল্লাহর রহমত আর প্যান্ডেলের শ্রোতাদের কলিজা ভরা মোহাব্বত। এই দুইটা যখন এক হবে তখন বয়ান হবে, ওয়াজ হবে, তখন ময়দানে অপারেশন সাকসেস হবে। হসপিটালে অপারেশন হয় দেহের, কোরআনের বাগানে অপারেশন হয় রুহের। ওখানে অপারেশন সাকসেস, রুগী কাঁদতেছে। ময়দানে অপারেশন যার সাকসেস, তার চোখে পানি চলে আসবে। এটা কোন থানা? পুলিশ একজন আসামি ধইরা নিয়ে থানায় এমন বেতের বাড়ি দিছে, কোনো কান্দে না, চোখে পানি নেই। আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহর প্রিয় বান্দা ওয়াজ করতেছেন, 200 হাত দূরে বসে মানুষ কাঁদতেছে, ওরে মারলো কে? অপারেশন চলে, অপারেশন। এটা দুই জিনিস লাগবে, আল্লাহর রহমত আর শ্রোতাদের অন্তর ভরা নিরঙ্কুশ মোহাব্বত। মোহাব্বত কি করেন? মোবাইল একটা সামনে দিয়ে পর্দা ফালায় রাখছেন, কলবের দরজা বন্ধ হয়ে আছে। বহুদিন পর ওয়াজে বইছেন, আমিও আইলাম, আমার দিকে না তাকাইয়া মোবাইল নিয়ে ব্যস্ত। এই কপালটা লইয়া নি দুনিয়াতে আইছেন। যেই মোবাইলকে বলি আমরা নাপাক একটা বস্তু, নাপাক অস্ত্র, মানুষকে দ্রুত মেরে ফেলার একটা যন্ত্রের নাম মোবাইল। বাঁচতে চান অনেক দিন, কিন্তু হাতে যন্ত্র যেটা, এটা দ্রুত মরার যন্ত্র। কিডনি শেষ করবে এই মোবাইল। চোখের পাওয়ার, কানের পাওয়ার, হার্ট, লিভার, লেখাপড়া, চরিত্র, জীবন, যৌবন সব ধ্বংস করতে পারে একটা মাত্র মেডিসিন, মোবাইল। মরণ। এই মোবাইলওয়ালা যারা মোবাইলের মুরিদ, মা সারবে, বাপ সারবে, ভাই বোন সব সারবে, মোবাইল সারবে না। সারা রাত মোবাইলে জেনা, জেনা, ঘরে ঘরে জেনা, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত। এই মোবাইলের মুরিদওয়ালা যারা মুরিদ, এদের অকাল মরণ হবে, অকাল। তাড়াতাড়ি মরবে না, ও জ্বালাইছে না, ও আবার নিজে জইলে হইরা মরবো। মায়েরে জ্বালায় মোবাইলের জন্য, বাবারে জ্বালাইছে, আলেমের সাথে বেয়াদবি করছে, শিক্ষকের সাথে বেয়াদবি, মসজিদের মুরব্বীর সাথে বেয়াদবি। মানে মোবাইল চালাইতে গিয়া একটা টাটকা বেয়াদব হয়ে আছে। ও যখন জ্বালাইছে, মা বাপ এখন মনে মনে চায় ও মরলে খুশি, কারণ ওর চরিত্র এত খারাপ যে মা বাবাই সন্তানের চরিত্রের কারণে মানুষের সামনে মুখ দেখাইতে পারে না। এজন্য মা বাবা মনে মনে চায় চরিত্রহীন সন্তানটা মরে যাক। আল্লাহ হেদায়াত দান করুন। আমি আপনাদের সামনে আলোচনা করার নিয়তে কোরআনে হাকিমের আর রহমান সূরার থেকে 2-3 টুকরা আয়াত পড়েছি। নবীজির হাদিস থেকে 1 টুকরো হাদিস পড়েছি। আল্লাহ তৌফিক দিলে, আপনারা দোয়া করলে, ধৈর্যের সাথে বসলে আয়াত ও হাদিসের আলোকে আমি কিছু কথা বলার নিয়ত করেছি। সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আমি একটু আগেও বলছি, আবারও বলি, বয়ান হবে আপনাদের মোহাব্বত আর ধৈর্যের উপরে। উঠা বসা করলে আমি হাত উঁচু করে মোনাজাত দিয়ে চলে যাব। নিজের কপালও পুরবেন না, অন্যের কপালও পুরার চেষ্টা করবেন না।
এটা এমন একটা প্যান্ডেল আসলে সবাই চাইলেও বসতে পারে না, কারণ এটা তো একটা বেহেশতের বাগান। এটা এমন একটা বাগান, রসুল বলেন এখানে বসার সাথে সাথে জীবনের সবার সব গুনাহ মাফ। যাদেরকে শয়তান বন্ধু বানাইছে এরা তো বসতে পারবে না, কিছুক্ষণ পর উঠার জন্য পাগল হয়ে যাব। আল্লাহ যদি কপাল ভালো না রাখে কি করার? আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনের ইমাম কেন, স্বয়ং রসুল যদি বয়ান করে ওর কপাল খুলবে না। কপাল পোড়া এত খারাপ, রসুলের বয়ানও কপাল খুলে না। বুঝেন কত বড় কপাল পোড়া? যেই রসুলকে এক নজর দেখলেই জাহান্নাম হারাম, যেই রসুলের চেহারা মোবারকে একটা দৃষ্টি দিলে 7 দিনের ক্ষুধা থাকে না, যেই রসুলের শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, যে রসুল রাস্তা দিয়ে চলেন মেঘ ছায়া দেয়, সূর্যের গরম যেন রসুল কষ্ট না পায়। কেমন রসুল চিনলেন না সেই রসুলকে? যেই রসুল কদম যেখানে দেয় সেখান থেকে মেশকের ঘ্রাণ, যেই রসুলের ঘাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন বোতলে ভরে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম। যেই রসুল রাস্তা দিয়া চলতেন দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলকে সালাম দেয়, যেই রসুলকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে, সেই রসুলকে এক টানা 13 বছর দেখছে, সামনে বসে বয়ান শুনছে, কালেমা পড়ে নেই। এত বড় পৃথিবীর নিকৃষ্ট বেঈমানের নাম জানেন? কথা বলেন না কেন? এর নাম কপাল। এর নাম কি? মোংলা বন্দরে মাহফিল হবে, প্রচারণা চলছে বহুদিন, অনেকে আসতে চেয়েও পারে নাই, কপাল। আর একদল আসছে কিন্তু এই বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই, কপাল। এরা কোথায়? সব মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, দোকানে ঘুরে আর তাজা তাজা কবিরা গুনাহ করে। বাড়ির থেকে বলে আসছে অজে যাই, কপাল খারাপ, প্যান্ডেল বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই। আর একদল ঢুকছে কিন্তু ওই যে একটু আগে বলছি মোবাইলের পর্দা দিয়া কলবের দরজা বন্ধ রাখছে, এদের কপালটাও খারাপ। বলে গেলাম লিখে রাখো, গাঞ্জা খাইয়া প্যান্ডেলে বসি নাই, মানো আর না মানো কথাগুলো মনে রাখো। 13 বছর রসুলকে দেখে বয়ান শুনে কালেমা, এর নাম কপাল। আর অন্যদিকে 27 বছরের যুবক, কয় বছর, তরবারি নিয়ে দৌড়ায় রসুলকে জবাই করবে, দৌড়াচ্ছে তরবারি নিয়ে, রসুলকে দেখেই তরবারি ফালায়, কয় নবী বেয়াদবি মাফ করেন, কালেমা পড়াইয়া দেন। এর নাম কপাল। এই কপালওয়ালা কে? কে? 13 বছর বয়ান শুইনাও কালেমা পড়ে না, আবু জাহাল। আর রসুলকে জবাই করতে আইসাও কালেমা পড়ে, এর নাম কপাল। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়াত পেয়ে যাবে, আর যার কপাল বড় খারাপ ওই বান্দা হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদও পাবে না, পথ প্রদর্শকও পাবে না। আল্লাহ এই ময়দানকে কবুল করেন, মাদ্রাসা কবুল করেন, পুরা এলাকাকে আল্লাহ কবুল করেন। আর কি দোয়া করতাম কোন? তাড়াতাড়ি যেন সাগরে একটা বাড়ি মারে, এক বাড়ি দিলে ঘুমের মধ্যে দেখবেন যে পানির ভিতরে আছেন। আল্লাহ পারেনি? বাংলাদেশে একটা জেলার নাম শরীয়তপুর, আসেনি? শরীয়তপুরের মধ্যে একটা থানা আছে নড়িয়া। কি থানা? খবর নাই তো? অল্প কয়েক
বছর হবে না বেশি, ঘুমের মধ্যে নড়িয়ার অংশ মাটির পানির তলে চলে গেল। মোংলার পার্শ্বে সাগর, আল্লাহ যদি খালি অর্ডার দেয় একটু গরম হ, মোংলা শেষ নিমিষেই, পৃথিবীর মানচিত্র থেকে মোংলা শেষ। 2004 সনে ইন্দোনেশিয়ায় সুনামি হয়েছিল। গত কয়েকদিন আগে ভূমিকম্প হলো থাইল্যান্ড, মায়ানমার। এরম একটা ধাক্কা দিলে বাংলাদেশের উপায় আছে? আর বেঈমানরা তো রেডি হয়ে আছেই, বাংলাদেশের গোনায়ও ধরে না। চিন্তা করে অন্য দেশের লগে যুদ্ধ হবে, আর বাংলাদেশে খালি একটা টোকা মারবো নাই। আপনারা তো মনে করেন ইসলাম কায়েম হয়ে গেছে না? ইসলাম কায়েম হলে হুজুরদের এত আন্দোলন করতে হয় কেন মাঠে ময়দানে? স্বাধীন 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 বলে চিৎকার দিয়া নাকে তেল লাগায় ঘুমাইতেছেন, স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চলে কেন? কি মোংলার মানুষ ঘুমে আছেন না? স্বাধীন 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 হলে ফাঁকে ফাঁকে আমাদেরকে চোখে দেখানো হয় অমুক জায়গায় ওয়াজ চলতেছে, বক্তার মাইক টেনে নিয়ে গেল কেন? কিসের স্বাধীন? এ তো ইদানিং কালের কথা বলছি, 2-4 মাসের মধ্যের কথা বলছি। আলহামদুলিল্লাহ আমার ওয়াজ এখন পর্যন্ত বাধাগ্রস্ত হয় না। আমি ঘোষণাই দিয়ে দিছি প্যান্ডেলে, যে কোরআনের মাহফিল বন্ধ করতে চায় ওর নাম ঠিকানা দাও, কি বলতে চায় রেকর্ড করো। ওই জালেমের বিরুদ্ধে নতুনভাবে বাংলাদেশে আন্দোলনের ডাক আবার দিব। লিস্টি দাও, কারা ওয়াজ মাহফিল বন্ধ করতে চায়, সেই বেয়াদবদের লিস্টি দাও। মৃত্যু একবার হবে, জালেমের সাথে মোকাবেলা করে হবে। কি এত ভয় কিসের? এ দেশ আমার, এ দেশের আমি বৈধ নাগরিক, এ জমিন আল্লাহর, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর হুকুম মেনে নামাজ পড়ি, আল্লাহর দেয়া সূর্যের আলো আমি ভোগ করি, কারো বাবার দেয়া সূর্য না, আল্লাহর দেয়া বাতাস ভোগ করি, কোনো সরকারের বাতাস নয়। অতএব আল্লাহর জমিনে আল্লাহর দিন নিয়ে আমরা যারা চলি, আমরা টপ লেভেলে থাকবো। আমাদের সাথে কথা বলতে হলে আমাদের অনুমতি নিয়ে বলতে হবে।